আসসালামু আলাইকুম বন্ধুরা, কমান্ডো ট্রেনিংয়ের এই ট্রেনিংটা ছিল সবথেকে বেশি কঠিন। কারণ প্রথম দিকে একটু লুজ ছিল, কিন্তু শেষের দিকে দুরন্ত খুব কঠিন ছিল। কারণ এমনিতেই শরীর ভারী, তার উপরে আবার এই ট্রেনিং। কারণ এই ট্রেনিংটা এই যে প্রথমে যে পার্টগুলো দেখছেন এইগুলো তেমন এত ভয় লাগেনি, কিন্তু শেষের দিকের যে পার্টটা আছে এটা আসলে অনেক ভয় লেগেছিল। পিছনে সেফটি চেন গার্ড ছিল, তারপরে অনেক ভয় লেগেছিল। কারণ এই ট্রেনিং আগে কখনো দেইনি, এটাই ফার্স্ট। এইখানে সবারই প্রত্যেকের এই ট্রেনিংটা দিতে হয়েছিল। আর এটা গাজীপুরের সেই শফিপুরের বেস ক্যাম্প, একটা রিসোর্ট আছে, ওই বেস ক্যাম্পের রিসোর্টের এখানে মূলত ট্রেনিংয়ের আদলে এই বেস ক্যাম্পের এই রিসোর্টটা সাজানো। এখানে আরও বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছি। বাকি ট্রেনিংগুলো আমার এই পেজের ভিডিওতে আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। বিশেষ করে এখানে 8টা ট্রেনিং দিয়েছি, এই 8টা ট্রেনিংয়ের ভিতরে এটা ছিল সবথেকে বেশি কঠিন। 1 মিনিট 9 সেকেন্ড। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, আসলে আপনাদের ভালো লাগবে। আর মূলত এরকম ভিডিও সবারই ভালো লাগে, কারণ এইখানে নতুনত্ব অনেক কিছু পাওয়া যায়। কারণ এই ট্রেনিংগুলো বাস্তবে যারা দেখেন নাই হয়তো তারা ভিডিওর মাধ্যমে দেখে কিছুটা উপলব্ধি করতে পারবেন। আর যাই হোক, একজন আরেকজনের পাশে থাকবেন এবং সবাইকে সহযোগিতা করবেন, তাহলে এইভাবেই সবাই এগিয়ে যেতে পারবে সামনের দিকে। এই যে দাঁড়ালাম, এখন এই যে যেটা পার হবো এটাই হলো এই কমান্ডো ট্রেনিংয়ের সবথেকে কঠিন পার্ট। কারণ 2 হাতের কবজিতে সম্পূর্ণ শক্তি দিয়ে এই পায়ের উপর ভর দিয়ে একটা থেকে আরেকটায় যেতে হয়। কারণ একটা থেকে আরেকটায় যেতে অনেক কষ্ট হয়, কারণ 2 হাতের কবজির ভিতরে সারা শরীরের ভরটা থাকে এবং পা যদি কোনো একটু স্লিপ কাটে তাহলেই শেষ। এইখানে সেফটি গার্ড আছিল চেন, তারপরেও এইখানে পুরা 2 হাত যেন আমার অবশ হয়ে যায় এরকম অবস্থা হয়েছিল। এখানে বিশেষ করে এই পার্টটা যারা করেছে প্রত্যেকেরই এই পার্টটা শেষ হওয়ার পরে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমারও এরপরে অন্তত 2 থেকে 3 ঘন্টা রেস্ট নিতে হয়েছিল এটা করার পর, কারণ এটা আসলে খুব কঠিন ছিল। যারা বাস্তবে না করবে এরা ভিডিও দেখে হয়তো কিছু আন্দাজ করতে পারবে, বাস্তবে এর থেকেও কিন্তু অনেক কঠিন। কারণ আমাদের শরীর অনেক ভারী, এই ভারী শরীর নিয়ে এটা পার হওয়া আসলে খুব কঠিন ছিল। মাঝপথে একবার মনে হয়েছিল যে ছেড়ে দিব, পারবো না। তারপরে অনেক ধৈর্য সহকারে মনের সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম এবং সম্পূর্ণ এটাই করতে পেরেছিলাম। তারপরও আমার পেজে যারা নতুন আছেন আমার পেজটা একটু ফলো করে দিয়েন এবং আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানায়েন এবং সবাই লাইক এবং শেয়ার দিয়ে দিন এবং সবাই পাশে থাকেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় যে আপনাদের দিতে পারি। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।